শীতকাল মানেই শাকসবজির সময়। পালং শাক দিয়ে মুগের ডাল যদি একদিন বানান তাহলে মনে হবে রোজ বানিয়ে খাই। সুস্বাদু ও স্বাস্থ্যকর পালং শাকের ডালের রেসিপি নিয়ে আজ হাজির হলাম আমি পারমিতা, আর আপনারা দেখছেন একটা কড়ার মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। জলটা গরম হলে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা মুগের ডালই ব্যবহার করছি। আর এখানে ডাল নিয়েছিলাম আমি 250 থেকে 300 গ্রামের মধ্যে। যেহেতু বাড়িতে অনেকটা ডাল ছিল তাই সেভাবে মেপে নিইনি, কিন্তু ওজন কিন্তু 250 থেকে 300 গ্রামের মধ্যেই আছে। একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিলাম। ডালটা যখন ফুটে উঠেছে সেই সময় ডালের ওপরে যে সাদা ফেনাগুলো ভেসে উঠেছে সেই ফেনাগুলোকে পুরোটাই পরিষ্কার করে ওপর থেকে তুলে দেব। এই ফেনাগুলো ডালের স্টার্চ, এটা কিন্তু খাওয়া উচিত নয়। তো ডালটার মধ্যে এবার দিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। সবটা একবার ভালো করে মিশিয়ে চাপা দিয়ে অপেক্ষা করছি ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম মিনিট 15 পর। মিডিয়াম ফ্লেমেতে ডালটাকে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। ডালটা দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে ডালটাকে সরিয়ে রাখছি। অন্য একটা কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। বেশ কিছুটা বলতে খুব বেশি নয়, কিন্তু 3-4 চামচ মতো হবে। গোটা জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা আর রসুন সবটা একসাথে ফোড়ন হিসাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 8-10 কোয়া মতো রসুনকে ছোট ছোট কুচি করে নিয়েছি। এই ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি পালং শাকের পাতা, কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে সেগুলোই। এখানে কিন্তু আমি পালং শাকের ডাঁটি ব্যবহার করিনি, শুধুমাত্র পাতাই কিন্তু ব্যবহার করেছি। সবটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নিচ্ছি। আমি ডাল সিদ্ধ করার সময় কিন্তু কোনো রকম নুন দিইনি, তাই এখানে নুনটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। সব কিছুটা দেবার পর একবার মিশিয়ে নিচ্ছি, নিয়ে ওপর থেকে একটা চাপা দিয়ে মিনিট 5-7 মতো ছেড়ে দিচ্ছি। ফিরে এলাম 5-7 মিনিট পরে। দেখুন শাকটা থেকে কতটা জল ছেড়েছে। পালং শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না, শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় যে সেদ্ধ করা ডালটা আছে সেই ডালটা পালং শাকের মধ্যে পুরোটাই ঢেলে দেব। ডালের সাথে শাকটা একবার মিশিয়ে দিচ্ছি। তারপর ডাল ছিল যে কড়াটায় তার মধ্যে অল্প একটু জল দিয়ে কড়াটা ধুয়ে সেই জলটাও এখানে দিয়ে নিচ্ছি। এখানে জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, অর্থাৎ ডালটা কতটা ঘন খেতে চাইছেন বা পাতলা খেতে চাইছেন সেটা কিন্তু পুরোটাই আপনার স্বাদের ওপর ডিপেন্ড করে। আমি যেটুকু জল দিয়েছিলাম সেটুকু আমার ঠিক মনে হয়েছিল। তো তারপর ডালটা যখন ফুটে উঠেছে আমি একবার দেখে নিই যে নুনটা ঠিক আছে কিনা। তো এখানে আমার নুনটা একটু কম লেগেছিল, আমি তখন তাই আরও একটু নুন এখানে অ্যাড করে দিলাম। আর ডালের মিষ্টতা সেটাও কিন্তু আপনার স্বাদ অনুযায়ী। তো আমি এখানে তারপর 1 চামচ মতো গাওয়া ঘি অ্যাড করে দিয়েছি। আর সব কিছুটা একবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পালং শাকের ডাল একদম রেডি। এই ডালটা ভীষণ সুস্বাদু খেতে এবং ভীষণ স্বাস্থ্যকর। তো যদি মনে হয় এরকম ডাল কিন্তু আপনারা শীতকালে রোজই খেতে পারেন। ভাতের সাথে পালং শাকের ডাল বানালে আর কিছুই কিন্তু লাগে না, সামান্য একটু ভাজাভুজি হলেই হয়ে যায়। আমারও সেদিন ভাতের সাথে একটুখানি ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া ছিল আর আলু ভাতে আর 2 কুচো শসা, ব্যাস এটুকুই কিন্তু যথেষ্ট ছিল। তাহলে রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আশা করি ভীষণ ভালো লাগবে। এরকমই আরও বিভিন্ন সুস্বাদু ও স্বাস্থ্যকর রান্নার রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।